নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবর বিবর্তন আপনাদের সবাইকে জানাই স্বাগত। খড়দা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের মাঝেই এক বিরল সৌহার্দ্যের ছবি ধরা পড়ল, যা রাজনৈতিক হিংসার আবহে এক গুরুত্বপূর্ণ বার্তা দিল সাধারণ মানুষের কাছে। বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী যখন খড়দায় প্রচার চালাচ্ছিলেন, ঠিক সেই সময় খড়দা অন্তর্গত কল্যাণনগর মোড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবদীপ পুরোহিতের সঙ্গে তার আকস্মিক সাক্ষাৎ হয়। দেবদীপ পুরোহিত গাড়ি থেকে নেমে এসে পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং কিছুক্ষণ কথোপকথনে মেতে ওঠেন। এমনকি একে অপরের হাত ধরে কথা বলার দৃশ্য দেখা যায়, যা উপস্থিত মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে। এই ঘটনা ঘিরে উঠে আসে এক গুরুত্বপূর্ণ বার্তা। ভোট আসে, ভোট যায়, কিন্তু তার মধ্যে যেন কোনো মানুষের প্রাণ না যায়। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবেই, মতদর্শের লড়াইও থাকবে, কিন্তু সেই লড়াই কখনো হিংসার রূপ নেওয়া উচিত নয়। একজন রাজনৈতিক নেতার প্রধান কাজ মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখা। এই দৃশ্য যেন মনে করিয়ে দেয়, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। রাজনৈতিক দলের স্লোগান হওয়া উচিত মানুষের পাশে থাকার অঙ্গীকার, মানুষের মঙ্গল কামনা। উচ্চ স্তরের নেতৃত্বের মধ্যে আমরা আগেও দেখেছি পারস্পরিক সৌহার্দ্য, একসঙ্গে বসে আলোচনা, চা খাওয়া, মত বিনিময়, কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় সেই সংস্কৃতি নিচু স্তরের কর্মীদের মধ্যে প্রতিফলিত হয় না। সেখানে দেখা যায় সংঘর্ষ, হিংসা, এমনকি প্রাণহানির ঘটনাও। খড়দায় এই ঘটনা শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং একটি দৃষ্টান্ত, যা দেখিয়ে দেয় চাইলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শেও মানুষও সম্মান ও সমন্বিতার সঙ্গে একসঙ্গে থাকতে পারেন। রাজনীতি হোক মানুষের সেবার জন্য, মানুষের উন্নতির জন্য, কোনোভাবেই যেন তা মানুষের প্রাণের বিনিময় না হয়। এই বার্তাই যেন ছড়িয়ে পড়ুক প্রতিটি রাজনৈতিক কর্মীর মধ্যে, প্রতিটি দলের মধ্যে। তাহলে হয়তো ভবিষ্যতে নির্বাচনের সময় আর কোনো প্রাণহানির খবর শুনতে হবে না। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আগামী 4 তারিখের পর